আপনাদের অনেকেরই হয়তো পছন্দের একটা চ্যানেল আছে ফাপড়বাজ। এরা সবার উপরে তো ফাপড় নাই, তো এদের ফাপড় নেওয়া নিয়ে আমার একটা কথা আসছে, চলেন সেটা নিয়ে একটু কথা বলি। গত বছর জুলাই মাসে খাদিজাতুল কোবরা সোনিয়া নামে এক মেয়ে একটা স্ট্যাটাস দেয়। ওবেদুল কাদের যখন ছাত্রলীগকে ঢাকা ভার্সিটি মেয়েদের ওপর লেলিয়ে দেয়, তখন একটা ছবি ভাইরাল হয়, মেয়েদেরকে পিটাচ্ছে ছাত্রলীগ। তো সেই ছবি শেয়ার করে খাদিজা লেখে যে এই কারণে আমি বিদেশি সবাইকে আসতে বলি। তো এটা নিয়ে অনেকে নাকি আপত্তি করে। তা আমি জানতে পারি এটা ফাপড়বাজ চ্যানেলে। আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেখাই, বিদেশে চলে যাওয়ার ভিডিও। এটা কোনো দেশ হইলো? একটা লোকালয়ের উপরে কেন একটা ট্রেনিং বিমান উঠবে বলেন? এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না, আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। আসুন তাহলে আপনাদেরকে দেখাই ফাপড়বাজ খাদিজাকে নিয়ে যে কথাটা বলেছে। দেশের যে কোনো ইস্যু নিয়েই তিনি কথা বলেন। তারা নিজেরাই যে কোনো ইস্যু নিয়ে কথা বলে, তাতে কোনো সমস্যা নেই। হাত তুলেছিল ঘেউ ঘেউ লীগের অমানুষেরা। সেই ছবি শেয়ার করে তিনি বললেন, এজন্যই আমি দেশ ছেড়ে চলে এসেছি। দেশ ছেড়ে কেন চলে যাওয়া উচিত এটা নিয়ে আমি পরে কথা বলছি। তার আগে দেখাই দেশে কেন থাকা যাবে না এটা নিয়ে ফাপড়বাজ নিজেরাই কি বলে। বাংলাদেশে মেয়ের বাবা হওয়া আর দুনিয়াতেই জাহান্নামের আযাব ভোগ করা একই কথা। বগুড়ায় শিববাটিতে শাহী মসজিদ এলাকায় 14 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বর্তমানে উঠতে থাকা একটা দলের নেতা। বাংলাদেশে মেয়ের বাবা হওয়া যদি জাহান্নামের আযাব ভোগ করা হয়, তাহলে খাদিজা মেয়ে হয়ে অন্য মেয়েদেরকে যদি জার্মানিতে নিয়ে যেতে বলে, তাহলে দোষের কিছু বলেন। দেশে দুর্নীতি হলে নিজের দেশের দুর্নীতি দমন না করে IELTS দিয়ে বিদেশে চলে যাও, কারণ সেখানে দুর্নীতি হয় না। নিজের দেশে দুর্নীতি হলে সে দুর্নীতিকে ঠিক করবে জনগণ। জনগণ কেন ঠিক করবে? সেটা ঠিক করবে প্রশাসন। দেশে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেলে সেক্ষেত্রেও দেশের সিস্টেম চেঞ্জ করার জন্য আওয়াজ না তুলে IELTS করে বিদেশে চলে যাও। রোড অ্যাক্সিডেন্টে ছাত্ররা মারা গিয়েছিল 2018 সালে, এই অভিশপ্ত জুলাই মাসে। তারপর 7 বছর চলে গেল, আপনারা কি পরিবর্তন করেছেন? দেশে স্বৈরাচার শাসন চললেও IELTS করে বিদেশে চলে যাও। স্বৈরাচার পতন হলো, তারপর কি হবে? দেশ ঘুরে দাঁড়াবে? জি না, এটা শ্রীলঙ্কা না। শ্রীলঙ্কার সাথে তুলনা একটু পরেই দেখাচ্ছি। কিছু হইলেই দেশ ছাড়ার হিড়িক তুলবেন না, দেশটা কারো বাপের না। দেশটা কারো বাবেন না কে বলল? দেশটা রাজনীতিবিদ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাস্তানি যারা করে এদের বাপের। আমরা সেখানে ভাড়া দিই। এই দেশের সম্ভাবনা তারাই দেখে যারা লুটপাট করে, ঘুষ খায়, দুর্নীতিবাজ। এরাই এই দেশে বিপুল সম্ভাবনা দেখে। সরকারি অফিসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর 6 ওয়াক্ত ঘুষ খায়, এরকম হাজার হাজার কর্মকর্তা আছে। তারা সেই ঘুষের টাকাতে মসজিদ বানাবে, তারপর ভাববে যে নিজের সব পাপ ধুয়ে গেছে। তারপর তারা নিজেকে এতটা ফেরেশতা মনে করে যে মসজিদে ইমাম যদি ঘুষের বিরুদ্ধে খুতবা পড়ে, তাহলে তারা ইমামকে ধরে পিটা। ইদানিং আপনার মুখ থেকে আর কথা বের হয় না, অন্য কিছু বের হয়। এটা কোনো কথা হলো? উনি নিজের মতামত দিলে এমন কি অপরাধ করে ফেললেন যে ওনার মুখ দিয়ে কথা বেরোয় না, অন্য কিছু বেরোয়? এটা আবার কেমন কথা? আপনি বাংলাদেশটা পজিটিভ কি কি বলার আছে আপনারা বলেন, আপনারা উপস্থাপন করেন। এখানকার সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। দেশের সমস্যা যারা সমাধান করতে চান, তাদেরকে দেশের হাজারো সমস্যার মাঝে কয়েকটি বলছি, যদি পারেন সমাধান করিয়েন। এদেশের ধর্ষকের শাস্তি কি? ধর্ষিতার সাথে বিয়ে দেওয়া? 2025 সালে এসেও এটা দেখতে হয়? মানে একটা মেয়ে খুব ট্যালেন্টেড, সে নাসাতেও চাকরি করতে পারবে আর কি, এরকম ট্যালেন্টেড। পরীক্ষায় কখনো সেকেন্ড হয়নি, ফার্স্ট হয় সবসময়। তাকে এলাকার নেশাখোর একটা বদমাইশ এসে রেপ করলো। এরপর কার ক্যারিয়ার নষ্ট? মেয়েটার। কার বিয়ে হবে না? মেয়েটার। কার ভবিষ্যৎ অন্ধকার? মেয়েটার। এখন মেয়েটাকে উদ্ধার করবে কে? ওই সেই রেপিস্ট। তাকে নিয়ে এসে বিয়ে করো, বিয়ে দিয়ে দাও, এরপর রেজিস্ট্রের জীবন সেটেল একেবারে। আর মেয়েটার জীবন? বখাটেরা বোনকে উত্ত্যক্ত করে, তার প্রতিবাদ করা যাবে না। বাবারও প্রতিবাদ করতে পারবে না, কারণ লম্পট মাস্তান তাদের নাগরিক অধিকার এটা। ধর্ষিতাকে ভয়ে ভিটে মাটি ছাড়তে হচ্ছে। কয়েকদিন আগে মোহাম্মদপুর থানার ওসি কাকে যেন বললেন যেটা আমি এখন ব্যবহার করেন কেন, তাহলে তো চুরি হবে। পরে অবশ্য উনি সেটা অস্বীকার করেছেন। ওই হয়তো বলা যায় আপনি মেয়ের বাবা, আপনার মেয়ে তো রেপ হবেই।
এদেশে ইফতিজারকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, এখানে মেয়েরা নিজেদেরকে নিরাপদ ভাবে কিভাবে? মসজিদের ভিতর একটা শিশুর লাশ পাওয়া গেছে, রেপ হয়েছে। কিছু হলে যারা ধর্ম অবমাননা হয়েছে বলে লাভ দিয়ে ওঠে, তারা তো এখন চুপ, এখন কিছু বলবে না। রংপুর মেডিকেলে রোগীরা অতিষ্ঠ দালালের জন্য, যান যে একটু উদ্ধার করেন। এনআইডি সমস্যা এই দেশে অন্যতম কুখ্যাত সমস্যা। অনেকে বলেন জন্মসনদ আর এনআইডি ঠিক করা চাইতে নতুন করে জন্ম নেওয়া সহজ। পরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তারা আর হয়রানি পোহাতে হয় সাধারণ জনগণের। আচ্ছা ফাপর ভাইয়া, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, ধরেন গত 10 বছরে কয়টা রেপ হইছে বা কত অপরাধ হইছে, এইসব অপরাধীরা কয়টা ধরা পড়লো, তাদের শাস্তি কি দেওয়া হলো, কতদিন শাস্তি পেল নাকি খালাস পেল, একটা সার্ভে করেন আপনারা। সারা বাংলাদেশে সার্ভে করে একটা কন্টেন্ট বানান। নিজের দেশের সমস্যা যখন নিজেরা ঠিক করতে চান, তো এরকম কিছু একটা করে দেখান। শ্রীলঙ্কা দেউলিয়া হলো, এরপর তারা স্বৈরাচার সরকারকে উৎখাত করলো, তারপর তারা আবার ঘুরে দাঁড়ালো। তাদের এখন মূল্যস্ফীতি মাইনাসে। শুধু দক্ষিণ এশিয়ায় যদি তুলনা করি, মোটামুটি সবকিছুতেই শ্রীলঙ্কা এগিয়ে আছে। শিক্ষায় 193টি দেশের মধ্যে তারা 70তম, আমরা 129তম। আইনের শাসন 142টি দেশের মধ্যে শ্রীলঙ্কা 60তম, আমরা 100তম। বেকারত্ব 145টি দেশের মধ্যে ভারত দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেকারত্ব নিয়ে 70তম, শ্রীলঙ্কা 75তম, আমরা 90তম। দুর্নীতি 180টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় ভারত 91তম, শ্রীলঙ্কা 102, আমরা 147। চিকিৎসা 195টি দেশের মধ্যে শ্রীলঙ্কা 70তম, আমরা 120। নারী বান্ধব 170টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা 75তম, আমরা 130তম। শ্রীলঙ্কার কথা এই জন্য বললাম যে তারা দেউলিয়া হলো, এরপর স্বৈরাচার সরকার উৎখাত করলো, এরপর ঘুরে দাঁড়ালো। তবে সব সুযোগেই আমাদের চেয়ে এগিয়ে, এটা স্বৈরাচার পতনের অনেক আগে থেকে। আমাদের পরবর্তী যে কোনো সরকার আগামী 5 বছরে শ্রীলঙ্কার সব সূচকের আশেপাশে যদি যেতে পারে, তবে আমি বলবো কারো দেশ ছাড়ার দরকার নেই। দেখি আগামী 5 বছরে কোন সরকার এসে কি করে। শুধু খাদিজা নয়, এদেশের হাজারো মানুষের ফেসবুকে যান, গিয়ে দেখবেন ঠিক খাদিজার মতো স্ট্যাটাস দিচ্ছে। এই দেশে তারা থাকতে চায় না, এই দেশে তারা কোনো আশাও করে না। আমি নিজেও করি না। একবার যদি আমি নিজেও চলে যেতে পারি আর বনে গেছে করে যাকে তাকে নিয়ে ফাবনার দরকার নেন। যেসব নিয়ে নিজেদের আত্মসম্মান নিয়ে কাজ করে তাদেরকে সেলুট করেন। আর যারা কক্সবাজার যায় আইফোন কেনার জন্য, এইসব কিনে ফাবন নেন, সমস্যা নেই, আমিও আছি আপনাদের সাথে। এইসব ফালতু মেয়েদের জন্য ভালো মেয়েরা কাজ করতে যে বাধার সম্মুখীন হয়। আমি তো শুধু খাদিজা নয়, খাদিজা এবং খালিদ ফারহান দুজনের ভিডিও দেখি, খুব চমৎকার করে দুইজনে কথা বলেন। তো আমি দুইজনকে রিকোয়েস্ট করবো, আপনারা আরো বেশি করে ভিডিও বানান। দেশে কিভাবে যাওয়া যায় তা অনেক মানুষের কাছে অজানা। সঠিক ও নিরাপদ পন্থা না জানার কারণে অনেক সাধারণ মানুষকে বিদেশে যাওয়ার পথে দেউলিয়া হতে হয়, কাউকে জীবন দিতে হয়। যাদের আসলে বিদেশ যাওয়া ছাড়া উপায় নেই। যার যাওয়ার সে তো যাবেই, শুধু সঠিক উপায় জানা থাকলে সে মানুষটি উপকার হবে। সভ্য দেশে যে কোনো দুর্ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ভার নিয়ে পদত্যাগ করে, আর এদেশের সরকার প্রশাসন সরকারি কর্মকর্তারা সব ধোয়াধুয়ি সুরাতা ফেরেস্তা। আর ঘুষকে জনগণকে অবৈধ বিল্ডিং বানাতে দিবে, এরপর দুর্ঘটনা ঘটে সব দোষ জনগণের। মাইলস্টোন যে শিশুগুলো মারা গেছে, মানে কি বলবো আর কি। আমরা এই দেশে থাকবো না, এই দেশের পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন। এই বাবাকে গিয়ে বলুন, কিছু হইলে দেশ ছাড়ার হিড়িক তুলবেন না, দেশটা কারো বাপের না। হ্যাঁ, দেশটা কারো বাপের না, দেশটা আপনার, আমার, সবার। আপনি দেশে থাকার কথা বলুন, অন্যজন চলে যাবার কথা বলুক। জনগণের যাওয়ার ইচ্ছে হলে যাবে, যার ইচ্ছা হবে না সে যাবে না। দুর্নীতিবাজারা দুর্নীতি করবে, তার ভুক্তভোগী হবো আমরা। আমরা শুধু জীবনই দিব, 71 জীবন দিব, 90 জীবন দিব, 24 জীবন দিব, যতবার যত স্বৈর শাসক আসবে আমরা খালি জীবনই দিব। স্বৈর শাসকরা যতদিন থাকবে 10-15 বছর দেশ লুটপাট করে নিয়ে যাও। এবার ChatGPT কে জিজ্ঞেস করেছিলাম আওয়ামী লীগ কিরকম দুর্নীতি করছে, সে বলে নিজের দেশকে লুট করে নিয়ে যায়, মানে আওয়ামী লীগ যে পরিমাণ নিছে আর কি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। বিরল দেশের আমরা বিরল জনতা, ভাগ্যবান তো বটে। আমার কথার সাথে কেউ দ্বিমত পোষণ করলে সেটা কমন বক্সে অবশ্যই আপনারা গঠনমূলক মন্তব্য লিখবেন। সবাইকে ধন্যবাদ।